হ্যালো গাইস, মাইল অর্পিত ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এটা হচ্ছে আগেকার দিনের ভিডিও। তো আজকে তখন আমার আপলোড করার টাইম হয়নি, তো আজ আপলোড করছি। তো এখানে আমি ঘেমে গেছিলাম, দিয়ে বসেছিলাম আর পাখা চালাচ্ছিলাম। তো দেখো পাখাটা কেমন বনবন বনবন করে ঘুরছে। তো বসেছিলাম, মায়েদের এটা একটা রুমে বসেছিলাম। তো প্রচুরই ঘেমে গেছিলাম, কারণ আগামী দিন গরমটা খুব ছিল। তো আজকে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, আজকে সন্ধ্যাবেলা, আজকে শনিবার, এখন কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি হচ্ছে। তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা জানাবে কমেন্ট করে প্লিজ। তো এখানে বসে আছি। এরপরে আমি মায়ের বাড়ির যে এই রুমটা এই রুম আর কি, ছোটোর মধ্যে একটাই জানালা আছে, একটু গরম ধরে রুমটায় প্রচুর আর কি। তো একটাই জানালা, যার জন্য গরমটা বেশিই হয়। তো আরও দুটো রুম আছে, তোমাদেরকে দেখাবো। তো এই দুটো রুমে কিন্তু গরমটা খুবই কম, কারণ বড় রুমটায় 4টে জানালা আছে আর ছোটো রুমটায় আছে 2টো জানালা। তোমাদের ভিডিওটা আমি দেখাবো, রুমগুলো আমি তোমাদের দেখাচ্ছি, তো তোমরা দেখবে এক্ষুনি। তো রুমগুলো কেমন কি আমি তোমাদের এখনই দেখাবো। দেখো এই রুমটার হচ্ছে একটাই জানালা, দেখতে পাচ্ছ তোমরা, একটাই জানালা, তার জন্য রুমটা খুবই গরম হয়। তো এই রুমটাতে থাকে দাদাভাই এই রুমটাতে থাকে, আমার একটাই দাদা আর আমরা 2টো বোন। তো দাদাভাই এই রুমটায় থাকে। আর বাকি তোমাদের রুমটা পুরোটা, তো এখানে হচ্ছে এইটা আরেকটা রুম। তো এখানে হচ্ছে আমার পাপার হচ্ছে চামচ আর বাটি রাখা আছে, ধুয়ে মা রেখেছে। আর এটা হচ্ছে বাবা বাজার থেকে কলমি শাক নিয়ে এসেছিলো, তো সেটা। তো এই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো বোন হচ্ছে মাছ ভাজছে, বোন মাছ ভাজছে সরি, আর মা হচ্ছে বাসনগুলো ধুচ্ছে। তো মা বাসনগুলো ধুচ্ছে এখানে দেখো, আর বোন মাছ ভাজছে। তো আমি বললাম যাই দেখি বোন কী করছে একটু, বলে দেখালাম তাই তোমাদের, ওই যে বোন মাছ ভাজছে। আর এখানে দেখো, তো এটা মাদের আরেকটা রুম, যেখানে হচ্ছে 2টো জানালা রয়েছে, ওই একটা জানালা আর ওখানে একটা জানালা। তো হচ্ছে আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম, আর আর পুচকু দেখো ওখানে খাটে শুয়ে শুয়ে ফোন দেখছে। ও এখন ছেলেরা তো, বাচ্চারা সব ফোনে ব্যস্ত। আর এখানে দেখো মাদের ঠাকুর, তো এই রুমটার মধ্যে ঠাকুর রয়েছে। আর তো ঠাকুর তোমরা দেখো, এই রুমটার মধ্যে দেখো কী কী ঠাকুর রয়েছে আমাদের ঠাকুর ঘরে, মায়ের ঠাকুর ঘরে। তো এই ঠাকুরগুলো রয়েছে, মা কালী আছে, সরস্বতী, সব ঠাকুরই রয়েছে আর কি। আর তারপরে দাদা এখানে ফ্রিজ পরিষ্কার করছিল আর কি, ফ্রিজ পরিষ্কার করে বেরিয়ে গেল। আর এটা দাদার রুমটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দাদার রুম, দাদা থাকে এই রুমটাতে। বড় রুমটা যেটা দেখিয়েছিলাম, তো ওটা হচ্ছে মা বাপি থাকে। আর আরেকটা রুম আছে, সেই রুমটাতে আমরা বোন বা আমি কেউ এলে মায়ের বাড়িতে থাকি। ওই রুমটাতে হয় বোন এলে বোন থাকে, না হলে মা আমি এলে আমি থাকি, এইভাবে আর কি থাকি। তো নিচেও এখনও রুম আছে, সেটা অন্য কোনো দিন তোমাদেরকে ভিডিও আপলোড করে দেখাবো। নিচেও রুম রয়েছে, বা পুরো বাড়িটার ভিডিও একদিন তোমাদের নিশ্চয়ই করে দেখাবো, যখন আবার মায়ের বাড়ি আসবো। তো তোমাদের আমি পুরো ভিডিওটা আপলোড করে একদিন দেখাবো, পুরো মায়ের বাড়ির ছবিটা আর কি, পুরো বাইরে থেকে ভেতর থেকে স্ট্রাকচারটা, এবং ভেতরে কটা রুম রয়েছে, কী বৃত্তান্ত, সব তোমাদের খুলে দেখাবো। তো এটা মায়ের বাড়ির জানালা থেকে দেখাচ্ছিলাম আর কি, বাইরের পিকটা, তোমরা দেখে নাও। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, বা তোমরা যদি আমার ব্লগ পেতে চাও, প্রতিদিনের ব্লগ, তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে প্রত্যেক দিনের ভিডিও টাইম মতো পাওয়ার জন্য। আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না আমার ভিডিওগুলোকে, যদি ভালো লেগে থাকে। তো দেখো এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো নেক্সট ভিডিও আবার নেক্সট দিনে ঠিক চলে আসবে। তো আমি আবার বোনের কাছে এসেছিলাম দেখার জন্য যে মাছ ভাজাগুলোর হয়েছে কিনা, কিন্তু না, ওর এখনও মাছ ভাজা বাকি আছে। ওই মুড়ো ভাজছিল, তো এখন ওতেই পড়ে আছে, মাছ ভাজা এখন ওর বাকি রয়ে গেছে, এখন অনেক মাছ ভাজা বাকি আছে। তো ও এই ভাজছিল, আর আমি কথা বলতে বলতে যেন হাঁপিয়ে যাচ্ছি, একটুতে আমি প্রচুর হাঁপিয়ে যাই, তাই জন্য আর কি। তো দাদা এখানে যাচ্ছে ফ্রিজটা ধুয়ে, আর ফ্রিজটা মুছছে আর কেউ বেরিয়ে যাচ্ছে। তো বোন এখানে একটু মাছ ভেজে এসে এতই ঘেমে গেছে, ওর এত পরিমাণে গরম হচ্ছিল,
ঘেমে গেছে আর ঘেমে দিয়ে এখানে চুপ করে বসে আছে পাখার তলায়। পুরো ঘেমে গেছে, ঘেমে এখানে বসে আছে দেখো। আর আমাকে দেখে কেমন মুখটা এমনি করছে, আমি ভিডিওটা করছি বলে অমনি করছে। আর তারপরে বাদবাকি এখানে দেখো কী কী ঠাকুর রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে, লক্ষ্মী গণেশের ফটো রয়েছে। আর এটা হচ্ছে আমার ঠাম্মি, মানে যিনি আমাদের সামনে নেই, যাকে আমরা খুব মিস করি, ঠিক আছে। তো ঘরটা এখন খুবই অগোছালো, আসলে কি সবাই মিলে একসাথে থাকলে যা হয় আর কি। বোন আছে, বোনের ছেলে আছে, আমি আছি, আমার বাপুচকু রয়েছে, আর তারপরে মা বাবা দাদা আর আমার হাজব্যান্ড, বোনের হাজব্যান্ড, সবাই মিলে একসাথে আর কি থাকলে যেমন হয় আর কি, ঘরের অবস্থা সেরকমই আছে, ঠিক আছে। আবার মা চলে গেলে, মা আসার আগে মা পরিষ্কার করেছে সব, মা চলে যাওয়ার পর পরিষ্কার করবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা বাই।